নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রযজ্ঞ। বৈদ্যনাথ গ্রামের মধ্যে বিজ্ঞ ছিলেন, সেই জন্য তিনি ভবিষ্যতের দিকে দৃষ্টি না রাখিয়া বর্তমানের সমস্ত কাজ করিতেন। যখন বিবাহ করিলেন তখন তিনি বর্তমান নববধূর অপেক্ষা ভাবী নবকুমারের মুখ স্পষ্টতর রূপে দেখিতে পাইয়াছিলেন। শুভদৃষ্টির সময় এতটা দূরদৃষ্টি প্রায় দেখা যায় না। তিনি পাকা লোক ছিলেন, সেই জন্য প্রেমের চেয়ে পিণ্ডটাকেই অধিক বুঝিতেন এবং পুত্রার্থে ক্রিয়ার্থে ভার্যা এই মর্মেই তিনি বিনোদিনীকে বিবাহ করিয়াছিলেন। কিন্তু এই সংসারে বিজ্ঞ লোকও থাকে। যৌবন প্রাপ্ত হইয়াও যখন বিনোদিনী তার সর্বপ্রধান কর্তব্যটি পালন করিল না, তখন পুণ্যাম নরকের দ্বারা খোলা দেখিয়া বৈদ্যনাথ বড় চিন্তিত হইলেন। মৃত্যুর পরে তার বিপুল ঐশ্বর্যই বা কে ভোগ করিবে, এই ভাবনায় মৃত্যুর পূর্বে তিনি সেই ঐশ্বর্য ভোগ করিতে বিমুখ হইলেন। পূর্বেই বলিয়াছে, বর্তমানের অপেক্ষা ভবিষ্যৎটাকেই তিনি সত্য বলিয়া জানিতেন। কিন্তু যুবতী বিনোদিনীর নিকট হঠাৎ একটা প্রাজ্ঞতা প্রত্যাশা করা যায় না। সে বেচারার দুর্মূল্য বর্তমান তার নববিকশিত যৌবন বিনা প্রেমে বিফলে অতিবাহিত হইয়া যায়, এইটাই তার পক্ষে সবচেয়ে শোচনীয় ছিল। পারলৌকিক পিণ্ডের ক্ষুধাটা সেই ইউলৌকিক চিত্ত ক্ষুধাদাহে একেবারেই ভুলিয়া বসিয়াছিল। মনুর পবিত্র বিধান এবং বৈদ্যনাথের আধ্যাত্মিক ব্যাখ্যায় তাহার বুভুক্ষিত হৃদয়ের তিলমাত্র তৃপ্ত হইল না। যে যাই বলুক, এই বয়সটাতে ভালোবাসা দেওয়া এবং ভালোবাসা পাওয়াই রমণীর সকল সুখ এবং সকল কর্তব্যের চেয়ে স্বভাবতই বেশি মনে হয়। কিন্তু বিনোদার ভাগ্যে নবপ্রেমের বর্ষাবাড়ি সিঞ্চনের বদলে স্বামীর পিশাশুড়ির এবং অন্যান্য গুরু ও গুরুতর লোকের সমুচ্চ আকাশ হইতে তর্জন গর্জনের শিলাবৃষ্টি ব্যবস্থা হইল। সকলেই তাকে বন্ধা বলিয়া অপরাধী করিত। একটা ফুলের চারাকে আলোক এবং বাতাস হইতে রুদ্ধ ঘরে রাখিলে তার যেরূপ অবস্থা হয়, বিনোদার বঞ্চিত যৌবনেরও সেই রূপ অবস্থা ঘটিয়াছিল। সদা সর্বদা এই সকল চাপাচুপি ও বকাবকির মধ্যে থাকিতে না পারিয়া যখন সে কুসুমের বাড়িতে তাস খেলিতে যাইত, সেই সময়টা তার বড় ভালো লাগিত। সেখানে পুত নরকের ভীষণ ছায়া সর্বদা বর্তমান না থাকাতে হাসি ঠাট্টা গল্পের কোনো বাধা ছিল না। কুসুম যেদিন তাস খেলিবার সাথী না পাইত, সেদিন তার তরুণ দেবর নগেন্দ্রকে ধরিয়া আনিত। নগেন্দ্র ও বিনোদার আপত্তি হাসিয়া উড়িয়া দিত। এ সংসারে এক হইতে আর হয়, ওর খেলা ক্রমের সংকটে পরিণত হইতে পারে। এসব গুরুতর এবং অল্প বয়সে হঠাৎ বিশ্বাস হয় না। এ সম্বন্ধে বিনোদারও আপত্তির দৃঢ়তা কিছুমাত্র দেখা গেল না। এখন আর সে তাস খেলিবার জন্য অধিক পীড়াপিড়ি অপেক্ষা করতে পারে না। এইরূপে বিনোদার সহিত নগেন্দ্রের প্রায়ই দেখা সাক্ষাৎ হইতে লাগিল। নগেন্দ্র যখন তাস খেলিতে বসিত, তখন তাসের অপেক্ষা সজীবতর পদার্থের প্রতি তার নয়নমন পড়িয়া থাকাতে খেলায় প্রায় হারিতে লাগিল। পরাজয়ের প্রকৃত কারণ বুঝিতে কুসুম বিনোদার কাহারও বাকি রইল না। পূর্বেই বলিয়াছে, কর্মফলের গুরুত্ব বোঝা অল্প বয়সের কর্ম নয়। কুসুম মনে করিত ই একটা বেশ মজা হইতেছে এবং মজাটা ক্রমে 16 আনায় সম্পূর্ণ হইয়া ওঠে, ইহাতে তাহার একটা আগ্রহ ছিল। ভালোবাসার নবাঙ্কুরে গোপনে জলসিঞ্চন তরুণীদের পক্ষে বড় কৌতুকে। বিনোদারও মন্দ লাগিল না। হৃদয় জয়ের সুতীক্ষ্ণ ক্ষমতাটা একজন পুরুষ মানুষের উপর শানিত করিবার ইচ্ছা অন্যায় হইতে পারে, কিন্তু নিতান্ত অস্বাভাবিক নয়। এইরূপে তাসের হারজিত এবং ছক্কা পাঞ্জার পূর্ণ আবর্তনের মধ্যে কোন এক সময় দুইটি খেলোয়াড়ের মনে মনে মিল হইয়া গেল। অন্তর্যামী ব্যতীত আর একজন খেলোয়াড় তা দেখিল এবং আমোদ বোধ করিল। একদিন দুপুরবেলা বিনোদা, কুসুম ও নগেন্দ্র তাস খেলিতেছিল। কিছুক্ষণ পরে কুসুম তার রুগণ শিশুর কান্না শুনিয়া উঠিয়া গেল।
নগেন্দ্র বিনোদার সহিত গল্প করিতে লাগিল, কিন্তু কি গল্প করিতেছিল তা নিজেই বুঝিতে পারিতেছিল না। রক্তস্রোত তার হৃৎপিণ্ড উদ্বেলিত করিয়া তার সর্বশরীরের শিরার মধ্যে তরঙ্গিত হইতেছিল। হঠাৎ এক সময় তার উদ্যম যৌবন বিনয়ের সমস্ত বাঁধ ভাঙিয়া ফেলিল। হঠাৎ বিনোদার হাত দুটি চাপিয়া ধরিয়া সবলে তাহাকে টানিয়া লইয়া চুম্বন করিল। বিনোদা নগেন্দ্র কর্তৃক এই অবমাননায় ক্রোধে ক্ষোভে লজ্জায় অধীর হইয়া নিজের হাত ছাড়াইবার জন্য টানটানি করিতেছেন। এমন সময় তাহাদের দৃষ্টিগোচর হইল ঘরে তৃতীয় ব্যক্তির আগমন হইয়াছে। নগেন্দ্র নতমুখে ঘর হইতে বাইর হইবার পথ অন্বেষণ করিতে লাগিল। পরিচারিকা গম্ভীরস্বরে কইল, বউ ঠাকুরুন, তোমাকে পিসিমা ডাকছেন। বিনোদা ছলছল চোখকে নগেন্দ্রের প্রতি বিদ্যুৎ কটাক্ষ বর্ষণ করিয়া দাসীর সঙ্গে চলিয়া গেল। পরিচারিকা যেটুকু দেখিয়াছিল তাকে হরস্য এবং যাহা না দেখিয়াছিল তাহাকে সুদীর্ঘতর করিয়া বৈদ্যনাথের অন্তঃপুরে একটা ঝড় তুলিয়া দিল। বিনোদার কি দশা হইল সে কথা বর্ণনার অপেক্ষা কল্পনা সহজ। সে যে কতদূর নিরপরাধ কাহাকেও বুঝাইতে চেষ্টা করিল না, নতমুখে সমস্ত সইয়া গেল। বৈদ্যনাথ আপন ভাবি পিণ্ডদাতার আবির্ভাব সম্ভাবনা অত্যন্ত সংস্কারচ্ছন্ন জ্ঞান করিয়া বিনোদাকে কইল, কলঙ্কিনী, তুই আমার ঘর হইতে দূর হইয়া যা। বিনোদা শয়নকক্ষের দ্বার রোধ করিয়া বিছানায় শুইয়া পড়িল। তাহার আশ্রয়হীন চক্ষু মধ্যাহ্নের মরুভূমির মতো জ্বলিতেছে। যখন সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া বাহিরের বাগানে কাকের ডাক থামিয়া গেল, তখন নক্ষত্র খচিত শান্ত আকাশের দিকে চাইয়া তার বাপ মায়ের কথা মনে পড়িল এবং তখন দুই গণ্ড দিয়া উচ্ছ্বর বিগলিত হইয়া পড়িতে লাগিল। সেই রাত্রে বিনোদা স্বামীগৃহ ত্যাগ করিয়া গেল। কেউ তাহার খোঁজও করিল না। তখন বিনোদা জানিত না যে প্রজনান্থাং মা ভাগা, স্ত্রীর জন্মের মহাভাগ্য সে লাভ করিয়াছে। তার স্বামীর পরলৌকিক সদ্গতি তার গর্বে আশ্রয় গ্রহণ করিয়াছে। এই ঘটনার পর 10 বৎসর অতীত হইয়া গেল। ইতিমধ্যে বৈদ্যনাথের বৈষয়িক অবস্থার প্রচুর উন্নতি হইয়াছে। এখন তিনি পল্লী গ্রাম ছাড়িয়া কলকাতায় বৃহৎ বাড়ি কিনিয়া বাস করিতেছেন। কিন্তু তার বিষয় যত বৃদ্ধি হইল, বিষয়ের উত্তরাধিকারীর জন্য প্রাণ ততই ব্যাকুল হইয়া উঠিতে লাগিল। পরে পরে 2 বার বিবাহ করিলেন। তাহাতে পুত্র না জন্মিয়া কেবলই কলহ জন্মিতে লাগিল। দৈবজ্ঞ পণ্ডিতে সন্ন্যাসী অবধূতে ঘর ভরিয়া গেল। শিকড় মাদুলি জলপড়া এবং পেটেন্ট ঔষধের বর্ষণ হইতে লাগিল। কালীঘাটে যত ছাগ শিশু মরিল, তার অস্থি স্তূপে তৈমুরলঙ্গের কঙ্কাল জয়স্তম্ভ ধিক্কৃত হইয়া পড়িত। কিন্তু তবু কেবল গুটিকত কস্তি এবং অতি অল্প মাংসের একটি ক্ষুদ্রতম শিশু বৈদ্যনাথের বিশাল প্রাসাদের প্রান্তস্থান অধিকার করিয়া দেখা দিল না। তার অবর্তমানে পরের ছেলেকে তাহার অন্ন খাইবে ইহাই ভাবিয়া অন্নে তার অরুচি জন্মিল। বৈদ্যনাথ আরও একটি স্ত্রী বিবাহ করিলেন, কারণ সংসারে আশারও অন্ত নাই, কন্যা দায়গ্রস্তের কন্যারও শেষ নাই। দৈবজ্ঞেরা কোষ্ঠী দেখিয়া বলিল, ওই কন্যার পুত্রের স্থানে যেরূপ সুযোগ দেখা যাইতেছে, তাহাতে বৈদ্যনাথের ঘরে প্রজাবৃদ্ধির আর বিলম্ব নাই। তারপরে 6 বৎসর অতীত হইয়া গেল, তথাপি পুত্রের স্থানে শুভযোগ আলস্য পরিত্যাগ করিলেন না। বৈদ্যনাথ নৈরাশ্য অবনত হইয়া পড়িলেন। অবশেষে শাস্ত্রজ্ঞ পণ্ডিতের পরামর্শে একটা প্রচুর ব্যয়সাধ্য যজ্ঞের আয়োজন করিলেন। তাহাতে বহুকাল ধরিয়া বহু ব্রাহ্মণের সেবা চলিতে লাগিল। এদিকে তখন দেশব্যাপী দুর্ভিক্ষে বঙ্গ, বিহার, উড়িষ্যা অস্থি চর্মসার হইয়া উঠিয়াছিল। বৈদ্যনাথ যখন অন্নের মধ্যে বসিয়া ভাবিতেছিলেন, আমার অন্ন কে খাইবে, তখন সমস্ত উপবাসী দেশ আপন রিক্তস্থলীর দিকে চাইয়া ভাবিতেছিল, কি খাইব। ঠিক এই সময়ে 4 মাস কাল ধরিয়া বৈদ্যনাথের চতুর্থ সহধর্মিণী 100 ব্রাহ্মণের পাদদক পান করিতেছিল এবং 100 ব্রাহ্মণ প্রাতে প্রচুর অন্ন এবং সাহান্যে অপর্যাপ্ত পরিমাণে জলপান খাইয়া খুঁড়ি, সরা, ভার এবং দধিতৃপ্ত
দধি ঘৃত লিপ্ত কলার পাতে মিউনিসিপ্যালিটির আবর্জনা নাশকর পরিপূর্ণ করিয়া উত্তোলিতেছিল। অন্যের গন্ধে দুর্ভিক্ষ কাতর বুভুক্ষগণ দলে দলে দ্বারে সমগত হইতে লাগিল। তাহাদিগকে সর্বদা খেদাইয়া রাখিবার জন্য অতিরিক্ত দাড়ি নিযুক্ত হইল। একদিন প্রাতে বৈদ্যনাথের মার্বেল মণ্ডিত দালানে একটি স্থূলধর সন্ন্যাসী 2 সের মোহনভোগ এবং 1.5 সের দুগ্ধ সেবায় নিযুক্ত আছে। বৈদ্যনাথ গায়ে একখানি চাদর দিয়া জোর করে একান্ত বিনীতভাবে ভূতলে বসিয়া ভক্তিভরে পবিত্র ভোজন ব্যাপার নিরীক্ষণ করিতেছিলেন। এমন সময়ে কোনো মতে দাড়িদের দৃষ্টি এড়াইয়া জীর্ণ দেহ বালক সহিত একটি অতি শীর্ণকায় রমণী গৃহে প্রবেশ করিয়া ক্ষীণস্বরে কইল, বাবু, দুটো খেতে দাও। বৈদ্যনাথ শশব্যস্ত হইয়া চিৎকার করিয়া উঠিলেন, গুরুদয়াল, গুরুদয়াল। গতিক মন্দ বুঝিয়া স্ত্রীলোকটি অতি করুণ স্বরে কইল, ওগো, এই ছেলেটিকে দুটি খেতে দাও, আমি কিছু চাই না। গুরুদয়াল আসিয়া বালক ও তার মাতাকে তাড়িয়া দিল। সেই ক্ষুধাতুর নিরন্ন বালকটি বৈদ্যনাথের একমাত্র পুত্র। 100 পরিপুষ্ট ব্রাহ্মণ এবং 3 জন বলিষ্ঠ সন্ন্যাসী বৈদ্যনাথকে পুত্র প্রাপ্তির দুর্দশায় প্রলুব্ধ করিয়া তার অন্ন খেতে লাগিল। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।